কীভাবে আমাদের কৃষিতে পাখিগুলো প্রাণীগুলো আমাদের কৃষির কাজের জন্য উপকারে আসছে, কীভাবে অন্যান্য প্রাণীগুলো আমাদের মধ্যে উপকারে আসছে, সেই সব কথাগুলো তারা বলেছেন। তো আমরা যখন বললাম যে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ যদি সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়, সেই প্রাণী কিন্তু এককভাবে বেঁচে থাকতে পারবে না যদি অন্যান্য প্রাণীর সহযোগিতা না থাকে। পারবো আমরা বেঁচে থাকতে? হ্যাঁ, কৃষি না হলে তো আমাদের খাবার হবে না, পাখি না থাকলে তো, বা অন্যান্য প্রাণীগুলো যদি মাটির নিচে যদি কেঁচো না থাকে, জিন না থাকে, পেঁচা না থাকে, অন্যান্য যে প্রাণীগুলো আছে সেইগুলো যদি না থাকে, তাহলে আমরা কিন্তু তাদের উপর নির্ভর। আশেপাশে যেহেতু বন্য প্রাণীগুলো থাকে, পাখিগুলো আমাদের সাথেই থাকে, এরা আমাদের প্রতিবেশী, এরাও আমাদের অংশ। আমরা যেরকম যে সমস্ত জায়গা থেকে খাওয়া দাওয়া করি, গোসল করি, পানি খাই, ওদের কিন্তু জায়গাগুলো এইগুলোই, নাকি আলাদা আছে? পাখিগুলো এনে বসে না গাছে, তোমাদের গাছে, তোমরা স্কুলে আসো, ওরা এসে আবার গাছের উপরে বসে না? দেখো না আশেপাশে পাখি হয়েছে তরুণ উড়াতেছে না, এরা এসে তোমাদের ঘরেও থাকে অনেক সময়, থাকে না এদিকে? তারপরে টিকটিকি আছে না ঘরে, তার মানে এরাও আমাদের প্রতিবেশী। আমরা ব্যথা দিব না, আঘাত করবো না।